জিনিস দ্বারা পরীক্ষা করা হবে। এক নম্বর পরীক্ষা হলো খৌফ, তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করানো হবে। ও দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার মুসলমান, এক নম্বর যারা মুসলমান দাবি করবে, এক নম্বর শর্তগুলো তাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করা হবে। ঠিক কিনা জোরে বলেন? এই ভয়টা হতে পারে, এই ভয়টা হতে পারে জীবন চলে যাওয়ার ভয়, এমন ভয়টাও হতে পারে যে গুলি খেয়ে মারা যাওয়া লাগতে পারে, এমন ভয়টাও হতে পারে যে ফাঁসির মঞ্চে যাওয়া লাগতে পারে, এমন ভয়ও হতে পারে যেটা জেলখানায় 13 বছর পর্যন্ত পচে মারা যাওয়া লাগতে পারে। ঠিক কিনা? ইতিপূর্বে আমরা এই নজিরগুলো তো দেখেছি না? বিশ্বের সবচাইতে বড় দেশ, বড় আলেমদের, মুফাসসিরদেরকে তারা 13 বছর কারাবদ্ধ করে রেখেছে কিনা বলেন? এই মিয়া ভয় আছে কোনো? ভয়ের দিন তো শেষ না, ভয়ের দিন শেষ, জিতে গেছে বাংলাদেশ। মনে করছেন হুজুর ওইটা যাওয়ার পরে আপনারা এখন বেশি বেশি বলেন না? আগেও আমরা বলেছি, তবে যেটা ডাইরেক্ট বলতাম এটা একটু ঘুরাইয়া বলছি। এই জীবনের ভাই কান্না আছে না সবার? তা আমাদের তো ওখানে 13 বছর ওই ঘরের ভিতরে থাকা তো ঈমান তো আমাদের ভিতরে নেই, আমাদের তো একেবারে দুর্বল ঈমান। তাহলে আল্লাহ তাআলা বললেন এক নাম্বার পরীক্ষা করব ভয় দ্বারা। এই ভয়কে যারা জয় করবে আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন। যারা কোন সুবহানাল্লাহ। মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মৃত্যু দিও চোখ বুঝলেও জানো, এমন মৃত্যু দিও চোখ বুঝলেও জানো, দেখি তোমাকে মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। জোরে বলেন আমিন। শাহাদাতের মওত এমন একটা দামি মওত যে এর চাইতে শ্রেষ্ঠ মওত আর হতে পারে না। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে এক নম্বরে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন ভয় দ্বারা, খৌফ দ্বারা। ওয়াল খাউফি ওয়াল জু'। 2 নম্বরে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন খোদা দ্বারা। এই পৃথিবীতে যারা নাকি আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা হয়ে যায়, দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে খাবারের অভাবটা দেন, তাদের ঈমান পরীক্ষা করার জন্য। মুসলমান এই জন্য বলি যে ঈমান আনাটা এত সহজ কোনো বিষয় নয়, ঈমান আনাটা সবচাইতে কঠিন বিষয়। আপনি তাকান, সাহাবীর দিকে তাকাবেন, কেমন সাহাবীদের ভিতরে ঈমান ছিল, কেমন সাহাবীদের ঈমান ছিল। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলুল্লাহর একজন কাছের এবং মুহাব্বতের সাহাবী ছিলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের সর্বপ্রথম যুদ্ধ হলো বদর যুদ্ধ। এই বদর যুদ্ধটা এমন একটা ইসলামের জন্য গুরুত্বপূর্ণ যুদ্ধ। এই যুদ্ধের বাবা জিহাদ করবে, যুদ্ধ করবে ছেলের বিরুদ্ধে, অর্থাৎ বাবা মুশরিক, সন্তান হলো মুমিন। চাচা জিহাদ করবে ভাতিজার বিরুদ্ধে, অর্থাৎ চাচা হচ্ছে মুশরিক আর ভাতিজা হচ্ছে ঈমানদার মুমিন। নবীজি তিনি এই যুদ্ধে সাহাবীদেরকে যখন তৈরি করলেন, তৈরি করার সময় নবীজি তিনি একটু মন খারাপ হয়ে গেল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কেন মন খারাপ? বললেন, ও সাহাবীরা, এই যে বদর যুদ্ধটা সংগঠিত হবে, এখানে কাফের
সংখ্যা বেশি আর আমরা ইমানদারদের সংখ্যাগুলো কম। আর এই যুদ্ধটা করা লাগবে তোমাদের বাবার বিরুদ্ধে, তোমাদের 14 গোষ্ঠীর বিরুদ্ধে, আপনজনের বিরুদ্ধে। তোমরা কি লড়াই করবে? সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর হাবিব, যদি বাবা যদি আজকে ইসলামের বিপক্ষে যদি দাঁড়ায় যায়, আর আমরা যদি আজকে যদি মুমিনের কাতারে দাঁড়ায় যদি আল্লাহর দ্বীনকে যদি প্রতিষ্ঠা করার জন্য যদি আমাদের জীবনটাও দিতে হয়, বা আমার পিতাকেও যদি আজকে তরবারি দ্বারা যদি গর্দান কাটতে হয়, এরপরও ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো ভয় পাবেন না, আমরা এই যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন গুরুত্বপূর্ণ যুদ্ধ! সন্তান জিহাদ করবে বাবার বিরুদ্ধে, বাবা জিহাদ করবে সন্তানের বিরুদ্ধে। যুদ্ধ চলাকালীন আবু উবাইদার আব্বা বাড়িতে চলে আসলেন। আবু উবাইদাকে ডাক দিয়ে বললেন, ও আবু উবাইদা, যুদ্ধের ময়দানে আমি তোমাকে দেখেছিলাম, কিন্তু আমি তোমার বাবা, আমি তোমাকে হত্যা করি নাই, তোমাকে ছেড়ে দিয়েছি। তোমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে পরে আমি তাকে হত্যা করে ফেলতাম। এবার আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা নূরে ডাক দিয়ে বলতেছেন, ও আব্বা, আল্লাহর নামের কসম খেয়ে বলি, ওই বদর প্রান্তে যদি আপনাকে আমি উবাইদা দেখতাম, আপনি আমার পিতা না, আপনি আমার অন্য কিছু, সেটা দেখতাম না। আমার এই খোলা তরবারি দ্বারা আপনার দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি একজন মুশরিক, আর এই যুদ্ধটাই সংঘটিত হচ্ছে মুশরিক আর মুমিনের। এই যুদ্ধের মাধ্যমে আজকে ফয়সালা হবে যে মুমিন বিজয় হয়েছে নাকি মুশরিক বিজয় হয়েছে। এর যুদ্ধে আমি তো একজন মুমিন, এই জন্য আব্বা আপনাকে যদি আমি দেখতাম, আমার খোলা তরবারি দ্বারা আপনার দেহ থেকে আপনার গর্দানটাকে আমি আলাদা করে দিতাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য ঈমান এমন একটা জিনিস, সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিতে গিয়া রক্তের নিজের জন্মদাতা বাবাকেও ছাড় দেয় না। ভাই আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ইরশাদ করেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানদাররা, এই কথাটা একটু লক্ষ্য করে বুঝেন। পৃথিবীর ভিতরে মানুষকে সবচাইতে বড় নিয়ামত দেওয়া হয়েছে মা এবং বাবাকে। এই মা বাবা হচ্ছে পৃথিবীর ভিতরে একটা সন্তানের জন্য সবচাইতে বড় নিয়ামত। এই আল্লাহ তাআলা যেখানে সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে মা বাবার খেদমতের কথা বললেন, যত জায়গায় আল্লাহর গোলামীর কথা, ইবাদতের কথা বললেন, তারপরে পরেই আল্লাহ রাব্বুল আলামিন মায়ের খেদমতের কথা বললেন, বাবার খেদমতের কথা বললেন। আর সন্তানদেরকে জানিয়ে দিলেন, ও সন্তানেরা, তোমরা পৃথিবীতে মা বাবার ঋণ কখনো তোমরা পরিশোধ করতে পারবে না। অথচ আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে জানিয়েছেন, যদি মা যদি মুশরিক হয়, বাবা যদি মুশরিক হয়, সন্তান যদি ঈমানদার হয়, তাহলে পরে মুশরিক মা বাবার সাথে তোমরা ভালো আচরণ করবা, কিন্তু মা বাবার কখনো কথা শোনা যাবে না, মানা যাবে না। কারণ তোমার মা একজন মুশরিক। তোমার মা যদি মূর্তি পূজার দিকে যদি তোমাকে ঠেলে দেয়, তুমি মূর্তি পূজা করতে পারবা না, কিন্তু মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামে মা এবং বাবাকে কতটা মর্যাদা দেওয়া হয়েছে। বাবা মুশরিক, মা মুশরিক, কিন্তু এরপরও খবরদার মার সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করবা না, খবরদার। কিন্তু বাবা যখন নাকি আল্লাহর বিরুদ্ধে, বাবা যখন নাকি আল্লাহ এবং রাসূলের দ্বীনের বিরুদ্ধে যখন নাকি তোমাকে আদেশ করবে, মানতে বাধ্য করবে, তখন সেটা মানা যাবে না। কিন্তু মায়ের সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহর একজন মুহাব্বতের সাহাবী নবীজি, তার মা জানতে পারলেন আমার সন্তান আবি ওয়াক্কাস তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা ডাক দিয়ে বললেন, ও মা, তার মা আবি ওয়াক্কাসকে ডাক দিয়ে বললেন, ও বাবা, তুমি নাকি
নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ ধর্ম নাকি তুমি গ্রহণ করেছো। বললেন মা আজকে তোমার কাছে কোনো মিথ্যা কথা বলবো না, হ্যাঁ আমি রাসূলুল্লাহকে সাক্ষ্য রেখে আমি কালেমা শাহাদা পাঠ করেছি, আমি মুসলমান হয়ে গেছি। এবার তার মা ডাক দিয়ে বললেন বাবারে তোর বাপ দাদার পৌত্তলিক ধর্মের উপরে তুমি চুনকালি মেখেছ, তুমি আজকে থেকে তোমার খাবার দাবার বন্ধ করে দিলাম। এবং তার মা ডাক দিয়ে বলল বাবারে যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম ধর্ম ছেড়ে না দেবে, তোমার বাপ দাদার পৌত্তলিক ধর্মে যে পর্যন্ত ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি মা কোনো খাবার গ্রহণ করব না। সন্তানকে বাধ্য করছে যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, যে পর্যন্ত তুমি ইসলাম ছেড়ে না আসবে। তার মা তো মুশরিক, ডাক দিয়ে বলতেছেন যতক্ষণ পর্যন্ত আমি এক ঢোক পানিও পান করবো না। কিন্তু আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে এমন ভাবে তিনি বাইআত গ্রহণ করেন, কালিমার শপথ তিনি গ্রহণ করেছেন। মুসলমানেরা আবু ওয়াক্কাস ডাক দিয়ে বললেন ওমা তুমি শুধু খাবার দাবার না, আমার চোখের সামনে যদি একবার নয় দুইবার নয় তিনবার নয় যদি হাজার বারও যদি তুমি মৃত্যুবরণ করো, এরপরও আমি তোমার মৃত্যু আমি সন্তান হিসেবে আমার চোখে আমি ধারণ করতে পারবো, সহ্য করতে পারবো। এরপরেও যে ঈমান গ্রহণ করেছি ঈমান ছাড়তে পারবো না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মায়ের মৃত্যু আবু ওয়াক্কাস 1000 বার দেখতে পারবে, এরপরেও যে কালিমা শাহাদাত পড়ে যে ঈমান গ্রহণ করেছে ঈমান ছাড়তে রাজি না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আর মৌসুম যখন নাকি আমাদের মাঝে আসে নির্বাচন, এই নির্বাচনের সময় তখন মানুষের জবানের খুব দাম হয়ে যায়। ভোট তো দিতে চাইছিলাম, আরেকজনের কথা দিছি, বেশি না 1 প্যাকেট গোল্ডিপ সিগারেট দিয়ে আরেকজনের ভোট কিনা যায়, এই নজির আমরা জানি, আমরা দেখছি। ঠিক কিনা জোরে কম, ঠিক আছে কিনা কথা। আর এই সমস্ত লোকেরা দেশের সবচাইতে প্রতারক বেঈমান মুনাফিকদেরকে যখন নাকি ভোট দিয়া সংসদে নেয়, তখন এই সমস্ত সংসদ নামদারি এমপি মন্ত্রীরা সংসদের মতো পবিত্র জায়গায় গিয়া গান বাজনা দিয়া সেইটা তারা পবিত্র করেছে। ঠিক কিনা জোরে করছে না? এই নজির করছে না? কথা বলেন না কেন? করছে কিনা জোরে বলেন। তারা বলে আমরা সিয়াসিত্তার হাদিস পড়ি, এই আলেম মামা সাক্ষী দেন, ওই সংসদে দাঁড়ায়া যে মশলা সিয়াসিত্তার হাদিস বলছে ওই কিতাবগুলোকে সিয়াসিত্তার হাদিস কয় না। মিশকাতুল মাসাবিদা কি সিয়াসিত্তার হাদিস? চোরের দল ওখানে বসে বসে সংসদে বসে বসে কি করে হাদিস মোতালা করতেছে। এই দুনিয়ার ইমানদারে দুনিয়ার মুসলমান, এই জন্য এবার একটা ইসলামের বিজয় হওয়ার একটা অনুমান জমি রয়েছে। ভোট একটা হলো আমানত। এই ভোটটা যদি দুনিয়ার কোন মুনাফিক বেঈমানের খাতায় যদি পড়ে যায়, ওই বেঈমান ভোট দিয়া এমপি মন্ত্রী হওয়ার পরে চেয়ারম্যান মেম্বার হওয়ার পরে যত মানুষের গম চুরি করবে, যত মানুষের হক নষ্ট করবে, কিয়ামতের দিন তোমারও চোরের কাতায় দাঁড়ানো লাগবে। ঠিক কিনা? এই জন্য এরকম কিছু চোরকে ভোট দিয়া কি সংসদে দেখতে চান? কথা বলতে হবে, দেখতে চান? এমন একটা সৎ যোগ্য আমানতদার মানুষকে ভোট দিয়ে ওই সংসদে পাঠাতে হবে, যারা নাকি জনগণের মাল চুরি করবে না, এদিকের হক নষ্ট করবে না, জনগণের মাল ফাঁকি দিবে না। ঠিক কিনা জোরে কর। এরকমটাই যদি হতো তাহলে আমাদের বাংলাদেশটা একটা স্বর্গে পরিণত হয়ে যেত। ঠিক কিনা জোরে বলে। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। জোরে বলেন মারহাবা। মুসলমানদের এই সময় একজন ওমরের খুব প্রয়োজন ছিল, খুব প্রয়োজন ছিল এই সময়। দল মত নির্বিশেষে আমি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয় মুসলমান। গতকালকেও 2 দিন আগেও একটা, যেহেতু আমরা অনলাইনের সাথে জড়িত, দেখেছি একজন একটা রাজনৈতিক গোলামি করতে গিয়ে সে বলেছে কোরআন একটা ভাওতাবাজি, কোরআনের যারা রাজনীতি করে এরা নাকি ভাওতাবাজি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের মুশরিকদেরকে আমি গতকালকে একটা লাইভ করেছি, বলেছি জুতা দিয়া পিটাইয়া যেই দেশে আরেকজন চলে গেছে ওই দেশে ওভারটেক করে আরেক দেশে পাঠাইয়া দাও। এই দেশের নাস্তিকদের এই দেশে আর কোনো ঠাঁই হবে না। ঠিক কিনা জোরে
মানুষের শিরায় উপশিরায় রক্তের সাথে মিশে আছে আল্লাহর কোরআন। ঠিক কিনা ধরে কয়? নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, কিন্তু পরে ও যখন নাকি দ্বীনের উপরে আঘাত আসে, কোরআনের উপরে আঘাত আসে, হুজুর তখন সবার আগে ওই ময়দানে সবার আগে আমি দাঁড়াই যাইতে রাজি আছি। ঠিক কিনা জোরে কয়? নামাজ না পড়তে পারি, নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, কিন্তু আমার দ্বীন, আমার কোরআন, আমার ইসলাম নিয়ে যারা ষড়যন্ত্র করবে এক চুল পরিমাণ আমরা ছেড়ে দিব না। ঠিক কিনা জোরে কয়? এই মুসলমানের ঐক্যবদ্ধ বাংলার জমিনে আছে, রক্ত ঠান্ডা হয় নাই। মুসলমানদের তো সেই খালিদ বিন ওয়ালিদের রক্তের সেই প্রতিশ্রুতি মুসলমানদের শরীরে আছে, এখনো ঠান্ডা হয় নাই, ঠান্ডা হয় নাই। ও মুসলমান, যে কথাটা বলতেছিলাম, আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমার মা, তুমি যদি আমার সামনে 1000 বার যদি তুমি যদি মৃত্যুবরণ করো, তোমার মৃত্যু দেখতেও রাজি আছি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। জোরে করেন সুবহানাল্লাহ। আরে তো মহব্বতে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই কথা বুঝাচ্ছিলাম, ঈমান আনা এত সহজ বিষয় নয়। কালেমা পড়লাম আর মুসলমান হয়ে গেলাম। একটা বাস্তব উদাহরণ দেই, একটা বাস্তব উদাহরণ দেই। কালেমা পড়লাম আর মুসলমান হয়ে গেলাম এমনটাই না। যদি কালেমা পড়লাম আর মুসলমান হয়ে যেতাম, এই কথাটা যদি বাস্তব হয়ে যেত, তাহলে 1971 সালে যে আমাদের দেশে যে যুদ্ধটা হয়েছিল, যুদ্ধ হয়নি, যুদ্ধ হয়েছিল, এই কথা একটু ভালো করে বুঝেন। একটা উদাহরণ দিচ্ছি আমি। যে উদাহরণটা দিচ্ছি সেটা হলো 1900, এই যে আমাদের দেশে যে যুদ্ধটা হয়েছিল, এই সময় পাক হানাদার বাহিনীরা, পাকিস্তানি মিলিটারিরা আমাদের দেশের সংখ্যালঘু হিন্দু ভাই বোনদের উপর অত্যাচার করেছিল। ওই সময় হিন্দুরা বাঁচার জন্য কিন্তু কালেমা শিখেছিল। কথা কয় না রে? শিখছিল না? মিলিটারি এসে বলছে, বেটা তুই মুসলমান না হিন্দু? হিন্দু থাকার পরেও বলে আমি মুসলমান, বলে কালেমা পড়। বাঁচার তাগিদে হিন্দু বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনারা বুঝে থাকলে বলেন তো দেখি, ওই হিন্দু যে কালেমা পড়েছে, কালেমা পড়লো, আসলে কি ও বিশ্বাস করে কি কালেমা পড়েছে? ওকে মুসলমান হয়েছে? ও তো জীবন বাঁচানোর জন্য তো কালেমা পড়ছে। এরকম আমরা যদি শুধু মুখে মাত্র যদি কালেমা পড়ি, অন্তরে যদি এই কালেমা বিশ্বাস না করি, আর সেই অনুযায়ী যদি আমরা সাক্ষ্য দিতে না পারি, আর সেই অনুযায়ী যদি কর্ম করতে না পারি, তাহলে আমরা নামে মুসলমান কিন্তু কামে না। ঠিক কিনা? ভাবনিরা লাই মুসলমান, ভাবনিরা লাই গজব হাসিবে দুনিয়ায়। ওই যে সুদের টাকায় পাহাড় করলি, মক্কা গিয়া গজ করিলি। ওই যে সুদের টাকায় পাহাড় করলি, মক্কা গিয়া গজ করিলি। মনের পশু কুরবানি কর, বিয়াই বাড়ি পাঠাও রান। এইভাবে কাটাবি রে মন কত কাল, ভাবো মুসলমান। এইভাবে কাটাবি রে মন কত কাল। জোরে বলেন ঠিক কিনা? এই মুসলমানের 4 আনার পয়সা রব্বে কারিমের দরবারে কোনো দাম নাই, কোনো দাম নাই। ভাই আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, ঈমান আনা এত সহজ বিষয় নয়। ঈমান এনেছেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আমার যুবকেরা, তোমরা আমার দিকে তাকাও।